কে প্রাক্তন সাংসদ প্রেস কনফারেন্স করে সংখ্যালঘু ভোট এবং ইভিএমকে দায়ী করলেন হারার পেছনে, কি বলবেন? দেখুন, একটা বর্ণকে আমি বলবো একটা সম্প্রদায়কে সরাসরি আক্রমণ, এই আক্রমণ ভারতের সংবিধান তাকে শেখায় না। তিনি একটা দপ্তরের মন্ত্রীও ছিলেন এক সময়। আমরা তার কাছ থেকে এইটুকুন সৌজন্যতা আশা করব। আর ইভিএম পাহারার গোটা পাহারার দায়িত্বে ছিলেন সেন্ট্রাল ফোর্স, তারা ইভিএমকে পাহারা দিয়েছেন। এবং তিনি যেটা বলেছেন আমি শুনেছি যে ইভিএমে ত্রুটি ছিল, সেই ত্রুটি যদি থেকে থাকতো তাহলে তিনি গণনা কেন্দ্রে নিজে উপস্থিত ছিলেন সশরীরে। সেই সময় গণনার সময় তিনি রিটার্নিং অফিসারের কাছে তার অবজেকশন তিনি দিতে পারতেন যে এখানে কোনো ত্রুটি আছে ইভিএমে, সেটা দেননি। আজকে 7 দিন পরে দিল্লি থেকে ঘুরে এসে দিল্লির বিজেপির নেতাদের শেখানো কথা কোচবিহার এসে কোচবিহারের পার্টি অফিসে বসে সেই সাংবাদিক সম্মেলন করে সেই কথাগুলো তিনি বলছেন। এটা কোচবিহারের মানুষ ভালোভাবে নেবে না এবং কোচবিহারের মানুষ বিশ্বাসও করবে না। তার যা ফল, তার যা অহংকার কোচবিহারের মানুষ দেখেছে। গত 5 বছর তার কাজের যে নিরিখ, সেই নিরিখ মানুষ দেখেছে। তার প্রতিবাদে মানুষ ভোট দিয়েছে এবং কোচবিহারের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া জয়লাভ করেছে। আচ্ছা, তিনি বলছেন আগামী রাজনীতি তিনি কোচবিহারে বসেই করবেন, কি বলবেন? আমি তো বলবো খুব ভালো কথা, কোচবিহারে বসে করুন। সামনে বিধানসভা নির্বাচন আছে, সিতাই বিধানসভা কেন্দ্রে। আমি ওনাকে অনুরোধ করব, ওনার যদি ক্ষমতা থাকে সিতাই বিধানসভা কেন্দ্রে বিধানসভায় তিনি বিজেপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় আসুন।